আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে। এই নির্বাচনের দুইটা ত্রুটি আছে। একটা ত্রুটি হইল নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে কোনো সাংবিধানিক সরকারের অধীনে নয়, সংবিধান সমর্থন করে না এরকম একটা সরকার বা কর্তৃপক্ষের অধীনে, যেখানে নির্বাচনটা দুষ্ট হবে, বৈধতা পাওয়ার সুযোগ থাকবে না। 2 নম্বর কারণ হইল এই নির্বাচনে ফোর্সলি একটা বড় দলকে বাইরে রাখা হয়েছে, ফলে কমপক্ষে 50% মানুষ বা ভোটার তার ভোটাধিকার পছন্দে প্রার্থীর অভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না বা তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, যেহেতু দল নির্বাচনে নাই। তো এই নির্বাচনটা এই দুইটা কারণে কোনোভাবেই বৈধতা পাওয়ার সুযোগ নাই। অথচ দেশের মানুষ আশা করছিল একটা অংশগ্রহণমূলক, মানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে এবং অন্তর্ভুক্তিমূলক সব দল অংশগ্রহণ করবে। মনের সুখে ভোটাররা তাদের প্রতিনিধি বাছাই করবে, নির্বাচিত করবে, সেটা থেকে তারা বঞ্চিত হলো। এই নির্বাচনটা ভবিষ্যতে বৈধতা পাওয়া খুব কঠিন হয়ে যাবে, যতই সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টে সংসদে নিয়ে আনা হোক না কেন, এটা টিকবে না। আর সবচেয়ে বড় কথা হইল, এই নির্বাচনটা যদি হয়েই যায় তাহলে দেশের মানুষের মধ্যে একটা স্থায়ী বিভেদ সৃষ্টি হবে। এই বিভেদের ফলে আমাদের ভিতরে অনৈক্য থেকেই যাবে, অনাসৃষ্টি হবে, শান্তি ব্যাহত হবে এবং যে সকল প্রতিষ্ঠানগুলো এবং নাগরিকরা এই নির্বাচনের সাথে জড়িত থাকবে তারা ঝুঁকির মধ্যে থেকে যাবে। যেরকম 1971 সালে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে হত্যা চালিয়েছিল তাদের বিচার হয়েছে, 75 সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের বিচার হয়েছে। এই রকম একটা বিচারের ঝুঁকি কিন্তু থেকে যাবে, কারণ সংবিধানের বাইরে গিয়ে কাজ করা বা যারা সংবিধানের বাইরে গিয়ে কাজ করলো, অসাংবিধানিক কাজ করলো, আবার যারা তাদেরকে সহযোগিতা করলো, তারা কিন্তু একই গোত্রের দুষ্ট হবে। এগুলো আমরা ভুলে না যাই। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি চায় দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য, ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই নির্বাচনে আমরা কোনোভাবে সম্পৃক্ত না হই। যেহেতু সংবিধান সমর্থিত না, আমরা এই নির্বাচনকে সমর্থন না করি। কাজেই আমাদের পরামর্শ পরিষ্কার, এই নির্বাচনকে আমরা না বলি। বাংলাদেশ তৃণমূল পার্টি এই নির্বাচনটাকে না বলতেছে। এই নির্বাচনের দায়িত্ব আমরা নিব না, যেহেতু এটা আইনের বাইরে। আর নাগরিক হিসেবে আমরা কোনোভাবেই আইনের বাইরে যেতে পারি না। বাংলাদেশে এই প্রথম একটা বড় দলকে বাইরে রেখে নির্বাচন করা হচ্ছে। এর আগে এরকম কোনো কাজ ফোর্সলি এমনি হয়তো অপশান থেকেছে, অনেক দল হয়তো অংশগ্রহণ করেছে, আবার অনেক কারণেই হয়তো তারা অংশগ্রহণ করে নাই, এরকম তাদের ফ্রিডম ছিল। কিন্তু এবার বলপূর্বকভাবে করা হচ্ছে, যেখানে অর্ধেক লোককে ফোর্সলি নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে। এটাই কিন্তু দুষ্ট হবে। এই পয়েন্টটাই কিন্তু দুষ্ট হবে। আরেকটা হলো সংবিধানে নাই এরকম একটা সরকারের অধীনে। এই দুইটাকে ওভারকাম করা খুবই কঠিন হয়ে যাবে। তো কাজেই আমরা সবাই নিরাপদ থাকি, এই ভোটে না যাই এবং আমাদের ভিতরে যাতে কেউ বিভেদ সৃষ্টি না করতে পারে, ঐক্যবদ্ধ থেকে একটা অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা দ্রুত করি, গণতান্ত্রিক ধারায় ফিরে আসি। সবাই আনন্দের সাথে কাঙ্ক্ষিত দেশ গড়ি। যে যেখানে থাকেন সুস্থ থাকি, নিরাপদ থাকি। আবারও বলছি,
আমরা এই নির্বাচনে এই সংবিধান সমর্থন করে না এই নির্বাচনকে না বলি। বাংলাদেশ তৃণমূল পার্টি এই নির্বাচনকে না বলেছে, এই নির্বাচনকে গ্রহণ করে নাই বা এই নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবে না। ধন্যবাদ সবাইকে।